আমি শুনতে পাচ্ছি না। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারবেন? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারবেন? এই যে এনিমেলদের জীবনচিত্র নিয়ে ফটোগ্রাফি। নাই ভাই, ফটোগ্রাফার থাকলে ভাই এতক্ষণ জঙ্গল ভাই ফটোগ্রাফি করবেন? হ্যাঁ, তাদের নেট প্রবলেম না, আমার নেট প্রবলেম। ভাই মাইকটা অফ করেন ভাই, কিছু নয়েজ হচ্ছে। অনলাইন ক্লাস কে আবিষ্কার করছিল? এটার কোনো জনক আছে অনলাইন ক্লাসের? শেখ মুজিবুর রহমান। অনলাইন ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, সম্ভবত হতে পারে উনিও এটা হয়তো স্বপ্ন দেখছিল যে আমাদের দেশে একদিন অনলাইনে ক্লাস হবে। ভাই উনি সব স্বপ্নই দেখে। এগুলো বাস্তবায়ন করছে আমাদের আপা জি, খালা। ডিজিটাল বাংলাদেশ। হাসিনা আপা। হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 2021 করোনা না আসলে 2021 সালে হয়ে যেত। ওই করোনাটা তো সব শেষ করে দিল। নাহলে এতদিন আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক থাকতাম। পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, বাংলাদেশ আটকে যাচ্ছে ভাই ভাইয়া ছাড়েন। কথা। নাগরিক কথা হিসেবে আটকে একটা যাচ্ছে। রেসপেক্ট পাইতাম। মালয়েশিয়াতে যখন ছিলাম তখন নিজ করে ঘোরাফেরা করতাম, জানেন? ভাবে বলো তারা কথা আসছে। আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে কথা? হ্যালো বন্ধুরা, জি শুনতে ভাইয়া। পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। ওকে। তো যখন মালয়েশিয়াতে ছিলাম তখন তখন ট্রাই করতাম যেন আমি বাংলাদেশি, এটা মানুষজন বুঝতে না পারে। মালয়েশিয়ানরা যেন বুঝতে না পারে আমি বাংলাদেশি। এই জন্য সবসময় হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করতাম, লাইক চাইনিজরা যেরকম ছোট ছোট প্যান্ট পরে ছেলেরা মেয়েরা, তো আমি ওরকম ছোট ছোট প্যান্ট পরে ঘোরাফেরা করতাম, প্যান্ট গেঞ্জি এইভাবে ঘোরাফেরা করতাম যেন বুঝতে না পারে যে আমি বাংলাদেশি। এটার কারণ আছে, কারণ মালয়েশিয়াতে বাংলাদেশিরা হচ্ছে খ্যাত, মানে এদের কোনো কালচার নাই। মানে মালয়েশিয়াতে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওই রকম টাইপের। তো এই জন্য চাইতাম না যেন যখন পরিচয় দিতাম আই এম ফ্রম বাংলাদেশ, ইয়ার বাংলাদেশি, সামথিং লাইক দ্যাট, এরকম তাদের একটা ইন্টেনশন থাকতো। তো বলতামই না আমি কোন দেশে। যদি কেউ জিজ্ঞেস করতো তখন বলতাম আগে থেকেই, মানে আর আগে যেটা করতাম, তো আগে থেকেই পরিচয় দিতাম আই এম ফ্রম বাংলাদেশ, হাউ আর ইউ, এরকম টাইপের। তো এই হ্যাবিটটা চেঞ্জ করছি। এটা আসলে আমি বাংলাদেশকে ছোট করতেছি না, আমি বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসি। মাতৃভূমির টান সবারই থাকে, ওটা একদম সবারই থাকে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এডুকেশন, সবাই পড়াশোনা করতেছে, কিন্তু ওয়েল এডুকেটেড খুব কম। পড়াশোনা না করেও যে শিক্ষিত হওয়া যায় সেটা আমাদের দেশে নাই। শিক্ষিত হয়েও আমাদের দেশে অশিক্ষিত মানুষের অভাব নাই। তো যার কারণে আমরা জাতি হিসেবে খুবই নিম্নমানের। যত বড়ই আমরা কথা বলি না কেন ডিজিটাল হচ্ছে হয়ে যায়, ডিজিটাল হবে, সবকিছু হবে, কিন্তু আমাদের মেন্টালিটি চেঞ্জ হবে না। পাবলিকের মেন্টালিটি কখনোই চেঞ্জ হবে না আমাদের। আমার যেটা মনে হয়, এখন হতে পারে আপনারা হয়তো পরিবর্তন করবেন দেশটাকে, সেই স্বপ্ন আমরা দেখি। যদিও আমিও ছোট আপনাদের মতোই, আমারও এরকম ইচ্ছা ছিল দেশকে পরিবর্তন করবো। তো দেশকে পরিবর্তন করার আগে যেটা করতে হবে, নিজেকে পরিবর্তন হতে হবে। জনগণ পরিবর্তন না হলে দেশে পরিবর্তন করা লাগবে। নিজেকে, আমরা অন্যকে পরিবর্তন না করতেছে আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, দেখবো আস্তে আস্তে দেশটাও পরিবর্তন হয়ে যাবে। আমরা কোথায় আসছি এটা? এগুলো কি আমাদের পিকচারের নাম? জি ভাইয়া। এটা কি ব্যাচ 2? ওকে, আচ্ছা ঠিক আছে, যে নামে আসছে
দেখি তো ইমেজগুলো এখানে আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ আসছে। ওকে পারফেক্ট। এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, অ্যাসেটস এর ভিতর, ইমেজ এর ভিতর, অ্যাবাউট 1.jpg, এটা হচ্ছে ইমেজের নাম। এরকম কেন ইমেজের নামটা, এটা কি আসবে ইমেজটা? এই যে আসছে। কার? আরিফুল কে দেয়? আচ্ছা জাস্ট সেকেন্ড। আরিফুল মিসিং এসে। আচ্ছা আপনারা ফটোশপের কাজ করেন না অনেকেই? জি ভাইয়া বলেন। আচ্ছা বলেন তো একটা সিম্পল রাজনৈতিক ব্যানার বানাইতে কেমন সময় লাগতে পারে? আরিফুল তো নাই ভাই, আরিফুল নামের কেউ নাই তো। কোনটা, কয় নাম্বারটা? দেখলাম তো ভাই উপরে আছে। আরিফুল, আরিফুল ছিল, দেখছেন আপনারা? নাই? ভাই আপনি কতগুলো ব্যানার পাঠাবেন? লাগবে না বলবেন। আচ্ছা দেখেন, আমরা অ্যাবাউট পেজে একটা ইমেজ নিছি এবং এই ইমেজটা এখানে চলে আসছে। এখন এটাকে আমরা একটু সাইজ করব। আমরা জানি ইমেজ সাইজ করার বেশ কিছু প্রপার্টি আমরা শিখছি, যেমন ব্যাকগ্রাউন্ড কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? ব্যাকগ্রাউন্ড সাইজ জি ভাইয়া ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। কভার। আমি আসলে মানে কথা বলি এনার্জেটিকলি, কিন্তু নেট হচ্ছে সেটাকে স্লো করে আপনাদের কাছে নেয়, বুঝতে পারছেন? এটা দোষ কিন্তু আমার না, আমার দোষ দিয়েন না। আমি এনার্জেটিক ভাবেই কথা বলতেছি, আমি পজিটিভলি কথা বলতেছি, কিন্তু ইন্টারনেট এখান থেকে রংপুর পর্যন্ত এটা স্লোলি নিয়ে যাচ্ছে, যার কারণে একটু ইন্টারাপ্ট হয় মাঝে মাঝে। আচ্ছা, হাইট হচ্ছে 100 BSDC, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার আই না, মিশা কথা বলতে পাইছি আমরা। আচ্ছা রিলোড দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে আমাদের কাছে, দেখছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। তো যাবেন এখানে কেউ? এটা অস্ট্রিয়াতে অথবা সুইজারল্যান্ডে। টুম্পা ছাড়া আর কেউ যাবেন? জি ভাই যাবো তো, সব জি জায়গায় ভাইয়া যাবো। যাবো, সমস্যা নাই, আপনি শুধু দেখাই দেন। এত সুন্দর, এত সুন্দর জায়গা কেউ কি ছাড়বে? আচ্ছা ঠিক আছে, তো ওয়ার্ল্ডটাকে মানে পৃথিবীটাকে দেখে তারপর যায় অন্য জায়গায়, মানে মৃত্যুর আগে সব জায়গায় ঘুরে দেখতে হবে। যতদিন আমরা বেঁচে আছি পৃথিবীটাকে দেখে যান, আল্লাহর সৌন্দর্য কত সুন্দর করে পৃথিবীটা। আচ্ছা তো আমরা এখন যেটা করবো, এটাকে ডুপ্লিকেট করবো, 5বার ডুপ্লিকেট করবো। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট টু, ইমেজের নাম হবে সম্ভবত অ্যাবাউট টু। ভাইয়া আমার শুধু ব্র্যাকেটটাতে মাউসটা টু খুবই দিলেই তো দুঃখ, হবে। ব্র্যাকেটটাতে টু দিলেই হবে। হ্যাঁ সাইডে তো সেটাই লেখা আছে। হ্যাঁ 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 রাইট, এখানে জাস্ট টু দিলাম। আমার মনে হচ্ছে একটা ইমেজে বারবার আসছে। 3 4 সবগুলোর নাম ভাইয়া একটাই দিছেন না? সবগুলোর নামে একটাই দিছি। করা হয়েছে।
দুইটা আসছে মাত্র। তার মানে অন্য জায়গায় কোনো কিছু ভুল টুল আছে। ডিভের নামগুলো নেন, সবগুলোতে ইমেজ অ্যাবাউট 1 2 নেন, এই তো। এটা অ্যাবাউট ওয়ান এরকম হয়েছে কেন নামগুলো? আমি তো নাম এরকম দেই নাই। ভাই ওয়ান আপনি শুধু অ্যাবাউট দিছিলেন, একটাতে দিছিলেন, সবগুলো নিজে নিজে হয়ে গেছে। টু থ্রি ফোর ফাইভ। কোনো কারণে যদি আরেকটা দরকার হয় তাহলে A6। ইমেজগুলো একটু হাই কোয়ালিটি নেবেন যেন দেখতে সুন্দর লাগে। ওকে, সো আমি যেটা করব এটা হচ্ছে জাস্ট এইটার ভিতরে অ্যাসেটস এর ভিতর ইমেজের নাম হচ্ছে প্রথমটাই দিই। ভাইয়া ক্লাসের নামগুলো চেঞ্জ করে দেন, মানে অ্যাবাউট সবগুলোতে আছে, অ্যাবাউট 1 2 3 হবে, 4 5 অ্যাবাউট 1 2 3 তো আছে, আমরা সিএসএস এ একটা ভাই, একটা করে দিব। সিএসএস দেখেন, সিএসএস দিব দিব কোথাও সিএসএস এ অ্যাবাউট 1 2 3 এখানে খালি দিব দুইটা দিব একটু ওয়েট করতে হবে রে ভাইয়া, আমি তো কাজ শেষ করি নাই। নাম্বার আর কি এটা অ্যাবাউট 2 দিছি। আপনার ইমেজের নামও ছিল কিন্তু পরবর্তীতে সিএসএস ফাইলে অ্যাবাউট 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 দিয়ে গেছেন। অ্যাবাউট 3 অ্যাবাউট এর জায়গায় অ্যাবাউট 3 ডিপটেল ধরেন নাই, 4 কে ধরেন নাই, যার কারণে ওইরকম সেম সেম আসছে, একটা ইমেজ সেম সেম আসছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এটাই ছিল ভুল। ওকে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ইমেজের নাম হবে 4, A4। এটা হচ্ছে 5, এখানে হচ্ছে 5। এখন ওকে, আমরা যেটা করব এই 4 নাম্বারটাকে বলে দিচ্ছি অ্যাটাচমেন্ট ফিক্সড। ফিক্সড এই নাম্বারটাকে বলতেছি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। কাশেম মেরে ফোন দিয়েছিলেন, বলবো কিছু হবে? আচ্ছা, এই দেখেন, সো চলে আসলো এটা। ওকে, এখন আমরা কি করব, মাঝখানে একটা করে টাইটেল দিয়ে দিব, এবং আমরা চাইলে এই প্রত্যেকটা সেকশন হোম পেজের মতো করে সুন্দর করে ডিজাইন করতে পারি। তো আমাদের এত সময় নাই হাতে, আপনারা আস্তে আস্তে করবেন। আমি জাস্ট কি করব, প্রত্যেকটাতে একটা করে টাইটেল মাঝখানে নিয়ে আসবো। সো এটার জন্য আমাদের একটা কমন প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে পজিশন। তো আমি সবগুলাতে পজিশন দিয়ে দিচ্ছি। পজিশন দিতে হবে না মাঝখানে নেওয়ার জন্য? জি ভাইয়া। পজিশন এইগুলাতে হবে পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ পজিশন রিলেটিভ। আর টেক্সট গুলো কিসের উপর আমরা কি করব? অ্যাবসলিউট টেক্সট গুলো হ্যাঁ হ্যাঁ, একবারে সবগুলো সিলেক্ট করে লিখলেন এটা কিভাবে? এটা আজকেও যদি বলেন ক্লাসে 2বার দেখাইছি তাহলে তো মুশকিল। কন্ট্রোল চাপে ধরে সবগুলোতে নিয়ে গেলে। তহিদু, তুমি এই সিএস থার্ড টাইমে আর কি করবা? হ্যাঁ, তুমি তো মনে হয় ভিএস কোড ইউজ করো। কন্ট্রোল শিফট ডি না? সবগুলো একই না? আলাদা।
তো এই H2 টাকে আমি অন্যান্য ডিবের ভিতরে বসাই দিলাম। HTML CSS এর প্রজেক্টগুলো একটু হিজিবিজি হয়, তবে আস্তে আস্তে করতে পারলে সুবিধা নেই, একটু ভালোই লাগে, সময় লাগে একটু আর কি। আপনি 4 ঘন্টায় একটা পুরো ওয়েবসাইট বানাই ফেলবেন, এটা কি হয়? HTML CSS এ ওয়ার্ডপ্রেসে সম্ভব। ওয়ার্ডপ্রেসে আপনি 2 ঘন্টায় একটা পুরো ওয়েবসাইট বানায় ডেলিভারি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা প্রত্যেকটাতে কি করলাম, পজিশন রিলেটিভ করলাম আর একটা করে টাইটেল দিলাম। এখন এই টাইটেলটা কি করব আমরা, একটু নিয়ে এগুলো নিয়ে কাজ করি। ডট অ্যাবাউট এর ভিতর আছে H2, তোমার পজিশন হচ্ছে অ্যাবসলিউট, টপ 50%, লেফট 50%। top 50%, left 50%, transform translate minus 50%. minus 50%, minus 50%। শামিম কাজ করে ভাই। এটা বাদ দেন, ওটা সরি। ট্রান্সফর্ম ট্রান্সলেট minus 50%, minus 50%। আর এটার একটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ভাইয়া লেখাগুলো আরেকটু বড় করলে একটু সুবিধা হবে। আচ্ছা বড় করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, আর উইথ দিচ্ছি, এটা উইথ হচ্ছে 300 পিক্সেল। কালার হচ্ছে ব্ল্যাক, টেক্সচার এন্ড সেন্টার, ফন্ট সাইজ বাড়াচ্ছি কিছু, ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল। মার্জিন দিচ্ছি অটো। অনেক কিছুই লিখলাম, এখন দেখি কি হয়। এই যে, হ্যাঁ এটাই চাইছিলাম। ওকে, এটার ভিতরে একটু পেডিং দিয়ে দিব। দেখছেন এইটুকু করার জন্য কত কিছু করা লাগছে। পেডিং দিচ্ছি 10 পিক্সেল, সব দিক দিয়ে সে 10 পিক্সেল পেডিং পাবে। এই তো গ্রেট। সো এইখানে যে যেরকম আছে, আমরা প্রত্যেকটাতে এই টাইটেলটা মাঝখানে নিয়ে আসবো এবং আপনাদের ইচ্ছা মতো প্রত্যেকটায় এখানে বাটন নেবেন, এখানে এটা নেবেন, এখানে হুবার ইফেক্ট দিবেন, আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে থাকবেন। এখন আমি এটাকে জাস্ট কপি করে রিপ্লেস করে দিচ্ছি প্রত্যেকটার জন্য। কপি করলাম, পেস্ট করলাম। হচ্ছে অ্যাবাউট 2, about 3, about 4, about 5। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজারে আসি, আসছে। আচ্ছা, তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। এখন আপনারা এখানে অনেক কিছু ডিজাইন করবেন। আপনারা HTML CSS এই পর্যন্ত যা শিখছেন বা যেগুলো আপনাদের ইউজ করা মনে করতেছেন, সবগুলো আপনারা এই প্রত্যেকটা সেকশনে ইউজ করতে পারেন। আপনাদের নিজেদের ছবি নিয়ে এটা গ্যালারি বানাইতে পারেন, নিজেদের সম্পর্কে এখানে লেখালেখি করতে পারেন, পিটেক নিয়ে এখানে লিখতে পারেন, অনেক কিছু। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, গেল অ্যাবাউট পেজ। তারপর আসতেছি
টিম মেম্বার পেজে। টিম মেম্বার পেজটা একটু সবাই নজর রাখেন ভালো করে, কারণ টিম মেম্বার পেজটা আমাদের অলমোস্ট এভরি ওয়েবসাইটেই ব্যবহার করতে হয়। তো টিম মেম্বার ডিজাইন করা আরো সহজ, খুব ইজিলি আমরা টিম মেম্বার সেকশন ডিজাইন করে ফেলতে পারি। টিম মেম্বার ডিজাইন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টিম মেম্বার নামের HTML নিতে হবে। টিম.html এটাই নিচ্ছি। এখানে টিম.html নামের একটা HTML ফাইল নিচ্ছি। টিম.html এই ফাইলটাকে আমরা ওপেন করব। এখানে চলে আসলো টিম.html। HTML5 এর স্ট্রাকচার নিচ্ছি, টাইটেল দিচ্ছি টিমই দিলাম শুধু। উপরে লিংক করাবো CSS ফাইলটাকে। লিংক করালাম CSS ফাইলকে। আর এখানে index.html এ এসে সেম ভাবে বলে দিচ্ছি যে আমাদের টিম মেম্বারের আর সে হ্যাশ থাকবে না, চলে আসবে টিম.html। আর এটা টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক হবে, দেখতে পারবো না, কপি করবো, লেখাই দিল একবারে টার্গেট। আমার মাউসটাতে সমস্যা করতেছে কিছু, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, কপি হয় না ভালোভাবে। আচ্ছা, তো আমাদের index.html ওকে, আমরা এখন টিম.html টা ওপেন করলাম। ওপেন করে আমরা যদি ব্রাউজারে একটু নিয়ে যাই, সেভ করছি, এটা সেভ করছি, আটকে যাচ্ছে না? সবসাথে ক্লিক করলে রিলোড হবে। তিন ডটে ক্লিক করলাম। হ্যাঁ, হ্যালো, কথার আমার সাথে কথা শুন, কানের মিল পাচ্ছি না ভাই আটকে যাচ্ছে ভাই, মানে স্লো হচ্ছে ভাই। আপনি Slow কথা হচ্ছে? বলছেন কিন্তু ওইটা পরে আসতেছে, হ্যাঁ ডিসপ্লে পরে আসছে। তাহলে কি আমি একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হবো? আমি জি ভাই, ডিসকানেক্ট হতে হয়ে পারে। কানেক্ট হচ্ছে আবার। হ্যাঁ নাইম ভাই ঘুম ধরতেছে। বলো। ঘুমজান ভাই যান। ঘুমায়, স্ক্রিন রেকর্ডার অন করে ঘুমাই দাও। ধর আমার তো জায়গা আছে না, টোটাল 120 জিবি এত কম কেন? হার্ড ডিস্ক নাই তো, SSD ল্যাপটপে রাখবা। আমি ল্যাপটপের টাইপ।
হার্ড ডিস্ক দিয়েছে? আর ডিস্ক দিয়েছে না? হাই হাই, এখন কি দিয়ে চলে, এসএসডি দিয়ে? হ্যাঁ, কপাল। শেয়ার করতে। ভাই কই চলে গেল? ডিসকানেক্ট হয়ে আবার আসতেছে। আসতেছে আসতেছে, আরামসে আসবে। অপেক্ষা করো তোমরা, অপেক্ষার ফল সুমিষ্ট। টেম্পো কেমন আছেন? ভালো না, প্রচন্ড টায়ার্ড। কেন, কোথাও গেছিলেন নাকি? রান্নাঘরে তোমার খাটাখাটনি বেশি হয়ে গেছে। রুমে পেইন্ট করছি, পুরো রুম আমি পেইন্ট করে আপনি বৃষ্টিতে পেন্ট করলেন গোসল নাকি? করে। হ্যাঁ, আমি আর আমার আম্মু দুজন মিলে। আমি তো ভাবলাম আপনি মনে হয় যে ঝাল আইটেম বাদ দিয়ে মিষ্টি আইটেম বানাইতে মনে হয় ব্যস্ত আছেন। না, এই সামান তো রান্না বান্না করি না, ওগুলা আইটেম বিকেলে। ওটা করতে একদম 12টা বাজে গেলো, তারপর বৃষ্টিতে গোসল করলাম, গোসল করে আমি ভাবতেছি মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে, আজকে আমার ক্লাস হবে না করা, তাড়াহুড়া করে আড়াইটা আসলাম। আচ্ছা, এই জন্য লেট হয়েছে আপনার আসতে। হুম, ভালো হয়েছে অবশ্যই, ভাই একটু দেরি করে শুরু করলো। হ্যাঁ, এই আসছে। এখন এখন কি হচ্ছে, মানে এখন কথা কাজ একসাথে জি ভাই, হচ্ছে। এখন ঠিক আছে। আমি- এই এখন তো সবেমাত্র শুরু হলো, এখন আপনি ডিসপ্লে দেখান, তারপর না বোঝা যাবে যে কথা কাজ সেম সেম আছে। কথা ঠিক আছে, ডিসপ্লেটা হ্যাঁ, তাই তাই কথা ঠিক আছে, এখন স্ক্রিনও ঠিক থাকবে। ঠিক আছে স্ক্রিন? জি ভাই। ভাই ছাদে গেলেন নাকি ভাই? না না, সাদে না, আসে নিচেই। নেটটা একটু ক্লিয়ার করলাম আর কি। ঠিক আছে ভাই এখন। আচ্ছা, তো টিম মেম্বার সেকশন আমরা ডিজাইন করতেছি। টিম মেম্বার আসলে কারা থাকে বলেন তো? ওয়েবসাইটের ওনার যারা বা ডিজাইনার যারা একটা টিম, মানে ওয়েবসাইটটা যারা তৈরি করছে বা ওয়েবসাইটের পিছনে যারা কাজ করতেছে তারাই টিম মেম্বার হিসেবে থাকে। তো টিম মেম্বারে এসে আমরা কি করলাম, একটা টিম মেম্বার ডিপ নিচ্ছি, ডিপের নাম রাখতেছি টিম মেম্বার। আমরা এটাকে আরেকটু ছোট করে দিই, যখন যেটাতে কাজ করবো সেটা বড়, ডট টিম মেম্বার। এর ভিতরে সিঙ্গেল টিম, আমরা 3টা টিম মেম্বার নিব। সিঙ্গেল টিম নামের আরেকটা ডিপ নিলাম। সিঙ্গেল টিমে নিয়ে আমরা হচ্ছে টিম মেম্বারদের ইমেজ দিব, টিম মেম্বারদের ইমেজ। তো ইমেজ গুলো লাগবে। প্রথমে আমি ইমেজটা নিচ্ছি, আইএমজি। আমি এক কাজ করি, ফার্স্ট ক্লাসে হচ্ছে ইমেজ নিছি, সেখান থেকে ইমেজ নিয়ে নিই। গুগল থেকে ডাউনলোড করতে গেলে সময় লাগে। তিনটা ইমেজ কপি করলাম। টিম মেম্বার গুলো সুন্দর ভাইয়া। ওইদিকে চলতেছে আবার। রেজুলেশন ভালো হয়নি আর কি, ইমেজের রেজুলেশন ভালো না। টিম 1, টিম 2, টিম 3। ওকে, তো আমরা তাহলে 3টা টিম মেম্বার নিব। আপনার টিম নেওয়ার জন্য এরকম প্রথমে যেটা সুন্দর করতে হবে, সুন্দর মেয়ে রাখেন। আচ্ছা, তাহলে আর কাজ করা হবে। আইএমজি টিম 1.jpg অল্টারে দিচ্ছি টিম। আমাদের লিজেন্ড ডেভেলপার্স টিম যখন ঢাকাতে ছিল, তখন আমাদের টিমেও 2জন মেয়ে ছিল কন্টেন্ট রাইটার হিসেবে। তো দুইজনই হচ্ছে বোন আর কি, আহ, একসাথেই পড়াশোনা করে এক ইউনিভার্সিটিতে, কিন্তু জমজ বোন না, যেমন আমাদের ওই যে মমিতা আর হৃদিতা এই টাইপের। তো তারা আমার স্টুডেন্ট ছিল। তারপর তারা আবার হচ্ছে সেনাবাহিনীর মেয়ে, আমার অফিসে আসতো, কাজ করতো। আমার অন্যান্য টিম মেম্বাররা ওদেরকে দেখে ভয় পাইতো, ছেলেগুলোর মতোই আসতো একদম, মানে ওইরকম ড্রেস আপ করে। তো আমার অন্যান্য টিম মেম্বাররা ভয় পাইতো এদেরকে দেখে, মেয়েদেরকে দেখে। তো এই জন্য ওদেরকে অফিসে আসা নিষেধ করে দিয়েছিলাম, তারা বাসায় বসে কাজ করতে পারে।
তো এখনো ভার্চুয়ালি কাজ করে যাচ্ছে, যখন কোনো কন্টেন্টের প্রয়োজন কাজ করে। আমার স্টুডেন্ট ছিল, এখনো আছে আর কি। আচ্ছা, মানে তো আমরা একটা টিম SEO মেম্বার টাইপ নিলাম, কাজ টিম করে নাকি মেম্বারের ভাইয়া? নিচে টিম মেম্বারের নাম দিয়ে দিচ্ছি। টিম মেম্বারের নাম হচ্ছে, না কন্টেন্ট রাইটিং, ওয়েবসাইটে কন্টেন্ট লেখে, কোনো একটা ব্লগ, এগুলো সেই ব্লগের কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট রাইটিং বুঝেন না? বুঝতে পারছি। আচ্ছা, তো প্রথম মেয়েটা হচ্ছে আমাদের আনিকা। তারপর আনিকা সম্পর্কে আমি অনেক কিছু জানি, হ্যাঁ আনিকা সম্পর্কে অনেক কিছু জানি, সেগুলো লিখতেছি এখানে। তো হচ্ছে আনিকা সম্পর্কে কিছু বক্তব্য। ওয়াও, আচ্ছা রশিদ ভাই, ব্যাংক কয়টা পর্যন্ত খোলা থাকে? এখন এখন যাও গেলে পাওয়া যাবো? বুঝছেন? আহ, না, আপনারা এখন কি বলবো আপনাদেরকে, আহ, আমার হাতে মাত্র 20 মিনিট সময় আছে, এবং রাস্তা হচ্ছে প্রায় 20 কিলোমিটার, বুঝছেন? আমি জাস্ট লিভ নিচ্ছি, থাকেন, আসতেছি কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ নিশ্চয়ই, আমি কিছু আর বলতে পারলাম না। আনিকা, আপনি ক্লাস কন্টিনিউ করেন, বা আপনার যারা আছেন একটু কন্টিনিউ করেন, প্লিজ কনসিডার দিস। আবার কিন্তু ভাইয়া পালাইছে। কি অবস্থা নাইম ভাই? আগে তো তাও কইতাম কিছু করার নাই স্বামী বিদেশ, কিন্তু এখন কইলে পেদানি দিলে আগত। কি অবস্থা রে ভাই? আহ, আচ্ছা আসেন, এমনি হয়। আচ্ছা আসেন আমরা শুরু করি।